আচ্ছা, ফার্স্ট অফ অল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্ক্রিন দেখা যাচ্ছে। গত 2 দিন আগে আমি হঠাৎ ই ট্যাবস ওপেন করতে গেছি, 2016 ভার্সন, আমার আর দেখতেছি ওপেন হচ্ছে না। এমনি লোগো আসে ওপেন হচ্ছে, কিন্তু ফাইনালি আবার কেটে যাচ্ছে। রিস্টার্ট দিয়ে দেখলাম, আবার নতুন করে ইনস্টল করে দেখলাম কোনো বেনিফিট না, এই জন্য ই ট্যাবস 2020টা ইনস্টল করে নিয়েছি। ই ট্যাবস 2020তে কাজ করার আমারও খুব একটা অভিজ্ঞতা নাই, কারণ আমিও 16টাই বেশি কমফোর্টেবল। 2020 চালাই, তবে কম আর কি। ঠিক আছে, আহ, গত ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম, একটু যদি আমাদের ডিজাইন স্টেপগুলো দেখি, তা আমরা যেইগুলো দেখছিলাম সেটা হচ্ছে গিয়া চেকগুলো দেখছিলাম। ঠিক আছে, এখানে চেক আছে, চেকগুলো দেখছিলাম। তো চেকগুলোর মধ্যে আরও অনেক কিছু আছে, কিছু জিনিস আছে যেগুলো সব কিছু আসলে দেখানো লাগে না। আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, এখানে নির্দেশনা দেওয়া আছে। সব কিছু একই জিনিস অ্যানালাইসিস করার পরে আপনার এই টেবিল থেকে গিয়ে কাজটা করতে হবে। বুঝতে পারছেন? টেবিল থেকে গিয়ে কাজটা করতে হবে, এটা হচ্ছে কথা। আর আবদুল্লাহ ভাই আমাকে একটা দিছিলেন যে জি ডিফাইনে জি। গিয়ে ম্যাটারিয়ালস, যেটা কাজটা করতে হবে, এই যে ম্যাটারিয়ালসে গিয়ে মডিফাই ম্যাটেরিয়ালসে নাকি এখানে গ্রেড এইটা এইটা, না সরি এটা না, এই বা 72 গ্রেড না, জি জি। এইটা এইখানে গ্রেড এটা কোনো ম্যাটার না, বাকি যা আছে ওইটা সব লেখা দেবে। বুঝতে পারছেন? ওইটা কোনো ম্যাটার না। আর এটা জানি কি জিজ্ঞেস করছিলেন? আরেকটা হচ্ছে আপনার ইয়ের এই কি একটা যেন ফাইল মিসিং বলছিলাম। ফাইল মিসিং? কিসের ফাইল মিসিং ছিল? আপনি দেখাইছিলেন এই যে স্ল্যাব থিকনেস বের করার একটা ও, ওইটা এক্সেল শিট। হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে তো। ও এই হোয়াটসঅ্যাপে স্ল্যাব থিকনেস দেওয়া আছে, এই দেখেন। ঠিক আছে, আমি করে নিব, ডাউনলোড করে নিব। কই গেল? ওইটার ভিতরে ঢুকে এই যে ইটেপস এর উপরে লেখাটা ঢুকে মিডিয়াতে যান, তখন পেয়ে যাবেন। এই জায়গায়? না, থ্রি ডটে দেন, থ্রি ডটে। কই মিডিয়া গেল কই? এটা টিপতেন তো, এই যে এনে মিডিয়াতে দেখেন, এটা দেখেন। আচ্ছা, যাই হোক, যদি নাও দিয়ে থাকে আমি এটা আপলোড করে দেবো না, যাই হোক, ওটা না। না, এটা দেওয়া হয় নাই, আপনি গ্রুপও দেওয়া হয়নি। তাইলে আমি গ্রুপে। আচ্ছা, 8 নম্বর ক্লাসটা ডাউনলোড দেওয়া যাইতেছে না, 8 নম্বর ক্লাসটা কেন ডাউনলোড হবে না কেন? থেকে ডাউনলোড দিতে পারতেছি না আমি। ও, 8 নম্বর ক্লাসটা একটু রেস্ট্রিক্টেড করা ছিল। ওই যে ইমেল অ্যাড্রেস দিয়া, ইমেল অ্যাড্রেস আপনি যেটা আপনার কাছ থেকে নিয়েছিলাম না, ওইটা থেকে করতে হবে। না, আমার তো ল্যাপটপে ডাউনলোড করতে পারতেছি না আমি, এই জন্য আর কি ল্যাপটপে অবস্থা আপনি হচ্ছে। কি ওই ইমেল অ্যাড্রেসটা ইউজ করে করতেছেন? না, ল্যাপটপে অন্য একটা ও, এই ইমেল জন্যই ইউজ পারতেছেন না, করতেছি। এই জন্যই পারতেছেন না। না না, ওইটা হোয়াটসঅ্যাপ থেকেও তো করতে পারতেছি না, এই জন্য আর কি। ওই যে রেস্ট্রিক্ট করা, এই জন্য পারতেছেন না। দিয়ে দিছি স্ল্যাব থিকনেস, ওটা দিয়ে দিছি। যাই হোক, আজকের ক্লাসটা যেটা আমরা মূল বিষয়, সেটা হচ্ছে আমরা ফাইনাল যে জিনিসটা সেটা আমরা দেখব, যে মোডাল অ্যানালাইসিস, যেটা রেসপন্স রিডাকশন অ্যানালাইসিস। এখন এই স্টেপগুলো আমরা সবগুলো দেখব। ডিফাইন রেসপন্স স্পেকট্রাম, অ্যাড রেসপন্স স্পেকট্রাম, লোড কেসেস, এগুলো সবগুলো দেখব। ঠিক আছে, তো এইগুলা আসলে এখন আর এগুলা দেওয়ার দরকার নাই, মার্ক করার দরকার নাই যদিও।
এখন কথা হয়েছে গিয়া এ রেসপন্স স্পেকট্রাম বা ডাইনামিক অ্যানালাইসিস জিনিসটা কি। ডাইনামিক অ্যানালাইসিস জিনিসটা যেটা গত ক্লাসে আলোচনা করছিলাম, ফার্স্টে আমরা কি করছি, নর্মাল আলটিমেট কন্ডিশন 0.7 দিয়ে এটা অল মেম্বার পাস কিনা সেটা দেখছি। এরপরে যে আমাদের সার্ভিস কন্ডিশন আছে, সার্ভিস কন্ডিশন দিয়ে সার্ভিসিবিলিটি চেক দিছি। যদি কোনো প্রকারের ডিফল্ট থাকে তখন আমাদের অবশ্যই যেটা করতে হবে, ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। এবং ডাইনামিক অ্যানালাইসিসের পরে আমরা আবারও এই যে আলটিমেট কন্ডিশনের মডিফায়ার দিয়া ফাইনাল ডিজাইনটা ডান করব। এখন ডাইনামিক অ্যানালাইসিস কখন করতে হবে? ফার্স্ট অফ অল সূত্র হচ্ছে গিয়া সার্ভিসিবিলিটি চেকে যদি যে কোনো একটা ফেল করে, যেমন টরশনাল ইরেগুলারিটি বা ডিফ্লেকশন বা যে কোনো একটা, যে আমাদের যে এইগুলো আছে সবগুলো তো মুখস্থ নাই, সফট স্টোরি বা ডিসপ্লেসমেন্টে যদি ফেল করে অবশ্যই করতে হবে। বা রিয়েন্ট অ্যান্ড কর্নার যেটা আছে, যদি এল শেপের বিল্ডিং হয়, এল শেপের বিল্ডিং হয়, কর্নার যদি আসে অবশ্যই করতে হবে। তারপরে এখানে আছে ওভার টার্নিং চেক যেটা আছে, ওভার টার্নিং যদি এখানে ফেইল হয় তো অবশ্যই করতে হবে। মানে প্রথম একটা যদি দেখেন যে ফেল করতেছে, বিশেষ করে টরশনাল ইরেগুলারিটি যদি ফেল করে, সেকেন্ড পার্টটা যদি আপনি চেক করে দেখেন যে এটা ফেল করছে, তখন আপনার ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। বা যে কোনো এই যে আপনার ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রেও যদি ফেল করে ডাইনামিক অ্যানালাইসিসটা আপনি করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো ডাইনামিক অ্যানালাইসিস প্রথম শর্তটা তো বললাম যে সার্ভিসিবিলিটি যদি ফেল থাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। এখন ডাইনামিক অ্যানালাইসিস করতে হইলেও একটা শর্ত, আর একটা শর্ত আছে, যদি রেগুলার বিল্ডিং হয়, মানে রেগুলার শেপ, মানে সার্ভিসিবিলিটিতে পাস করছে, মানে কোনো প্রকার সার্ভিস কন্ডিশনে ফেল করে নাই, ডাইরেক্ট পাস করছে, মানে কোনো প্রকারের টরশনাল ইরেগুলারিটি আসে নাই, বা কোনো প্রকারের কর্নার নাই, বা কোনো প্রকারের ডিসকন্টিনিউটি নাই, ড্রিফট লিমিটের মধ্যে আছে, এটা হচ্ছে সার্ভিসিবিলিটি চেকে ওকে, মানে সব প্রকারে কোনো প্রকার ফেলিউর আসেনি, সেটাকে বলে রেগুলার বিল্ডিং। মানে সার্ভিসিবিলিটি পাস করার পরে যদি কোনো বিল্ডিং 40 মিটার পর্যন্ত হয়, 40 মিটারের বেশি হয়, তখন ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, যদি জোন 2, 3, 4-এ থাকে, জোন 2, 3, 4 কোনটা? জোন 2, 3, 4 হচ্ছে গিয়ে আমাদের যে ভূমিকম্পের যে জোনটা আছে, এই জোনের জন্য আমাদের যেই যেই ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিতে জোন 1, 2, 3 এটার মধ্যে আছে কিনা খেয়াল নেই। যাই হোক, আর্থকোয়াকের আমরা যেটা আর্থকোয়াকের ক্লাসটা করাইছিলাম, আর্থকোয়াকের ক্লাসটা এটা কিন্তু আছে। আচ্ছা, এখানে জোন 1, 2, 3 আমরা অনেক আগেই বলছি। জোন 1, 2, 3 কোনটা, মানে 2, 3, 4 কোনটা? 2, 3, 4 যেগুলাতে ভূমিকম্পের জন্য আপনার রিস্ক আছে, যেমন মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার, এগুলা মানে ভূমিকম্পের জন্য রিস্কি। তো এইরকম জোনে যদি পড়ে এবং বিল্ডিংটা যদি রেগুলার হয়, এই কন্ডিশনটা আগে বুঝতে হবে। এনবিসি অনুসারে বিল্ডিংটা যদি রেগুলার শেপের হয়, মানে সার্ভিসিবিলিটি পাস করছে, আর যদি জোন 2, 3, 4-এ পড়ে, মানে রিস্কি জোনে পড়ে আর্থকোয়াকের জন্য, সেই ক্ষেত্রে 40 মিটার পর্যন্ত, 40 মিটারের উপরে গেলে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। 40 মিটার মানে অলমোস্ট 13 তলার উপরে গেলে তাহলে করতে হবে, যদি রেগুলার বিল্ডিং হয় আর কি। 130 ফিট, 31 ফিট গেলে তারপর হচ্ছে গিয়া ডাইনামিক অ্যানালাইসিসটা করতে হবে। আর যদি জোন 1-এ পড়ে, মানে রিস্ক ফ্রি জোনে,
আর্থকোয়াকের জন্য, যেমন বরিশাল বা সাউদার্ন পার্ট যেটা খুলনা, এইটা যদি পড়ে সেই ক্ষেত্রে আপনি 90 মিটার বা মোটামুটি 27-28 তালা 30 তালার পরে গিয়ে আপনি ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। যদি এই বিল্ডিংটা কোনো প্রকারের ইররেগুলারিটি না থাকে, মানে সার্ভিসিবিলিটি পাস করছে, কথাটা কি বুঝতে পারছেন আমার? আমার কথাটা কি বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। এই ফার্স্ট সেন্টেন্সটা কি বুঝতে পারছেন? এই ফার্স্ট কন্ডিশনটা বুঝতে পারছেন? আবার একটু বলেন। সার্ভিসিবিলিটি চেক দিছি না গত ক্লাসে? জি জি। ফেল করছিল কিনা? না, পাস করছে। না, ফেল করছে। সার্ভিসিবিলিটিতে সার্ভিসিবিলিটিতে ফেল করছে। সার্ভিস চেক দিলাম না, সার্ভিসিবিলিটি চেক দিলাম না, এই টর্শনাল ইররেগুলারিটি, এই যে টর্শনাল, এই যে টর্শনাল 15 নম্বর শিট যেটা, এটা তো সার্ভিসিবিলিটি চেক। হ্যাঁ হ্যাঁ, এটা তো ফেল করছে। হ্যাঁ হ্যাঁ, এটা সার্ভিসিবিলিটির ওই যে কনস্ট্যান্ট কত দেখাইছিলাম কলামের জন্য 1, আর আলটিমেট কন্ডিশন যেটা সেটা কলামের জন্য কত 0.7। দেখ আপনি প্র্যাকটিস হয়তো করেন নাই, এই জন্য খেয়াল নাই। আমি না বললাম একটু ইয়ের কারণে গত হ্যাঁ, 2-3টা ক্লাস আমার টর্শনাল ইররেগুলারিটি ফেল করছে, মানে এটা একটা সার্ভিসিবিলিটি চেক। টর্শনাল ইররেগুলারিটি একটা সার্ভিসিবিলিটি চেক, মানে এটা ডিপ চেক আর কি। আপনি যদি প্র্যাকটিস করেন আবার নতুন করে, তাইলে দেখবেন যে এটা আপনার ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। তো এইগুলো তো ফেল করলে তখন আমাদের বিল্ডিংটা হচ্ছে গিয়ে কি বিল্ডিং? ইররেগুলার বিল্ডিং। যদি পাস করে রেগুলার বিল্ডিং, পাস করে নাই মানে ইররেগুলার বিল্ডিং। যদি পাস করে থাকে সার্ভিসিবিলিটিতে তাহলে রেগুলার বিল্ডিং। 13 তলার পরে গিয়ে যদি জোন 2, 3, 4-এ থাকে, মানে রিস্কি জোনে থাকে, সেই ক্ষেত্রে 13 তলার পরে গিয়ে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। আর যদি জোন 1-এ থাকে, মানে বরিশাল জোন বা এই সাউদার্ন জোন যেটা দক্ষিণাঞ্চল যেটা থাকে, তাইলে 30 তলাতে গিয়ে ডাইনামিক অ্যানালাইসিস করলেই চলবে। আর আমাদের বিল্ডিংটা পড়ছে বি ক্যাটাগরিতে, ইররেগুলার বিল্ডিং, মানে আমাদের সার্ভিসিবিলিটি ইররেগুলারিটি আসছে, ফেল করছে। তখন কি করতে হবে? যদি জোন 2, 3, 4-এ পড়ে, আমাদের জোন কিন্তু 2, মানে আমাদের রিস্কি, আর্থকোয়াকের রিস্কি জোনে পড়ছে, তখন 12 মিটার হইলেই ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। 12 মিটার হইলেই ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। তো 12 মিটার মানে কত? মানে 4 তলা মেবি। হ্যাঁ, 4 তলা হইলেই ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে যদি ইররেগুলার বিল্ডিং হয়। আর যদি জোন 1-এ পড়ে তাহলে 13 তলার পরে গিয়ে কাজটা করতে হবে। জোন 1-এ পড়লে আপনার মতো করে শিয়ার ওয়াল বা অন্যান্য কলামের সাইজ বৃদ্ধি করে আপনি এটাকে, বা কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করে করে আপনি এটাকে চেক দিয়া রেগুলার বিল্ডিংয়ে চেষ্টা করতে পারেন, বা চাইলে ডাইনামিক অ্যানালাইসিসও দিতে পারেন ইরেগুলার বিল্ডিংয়ের ক্ষেত্রে। তবে জোন 1-এ পড়ার সম্ভাবনাটা কম থাকে, ঠিক আছে, কম থাকে। জোন 1-এ পড়লেও আর্থকোয়াকে দেখা যায় মাটির কন্ডিশন খুব একটা ভালো না, তখন আপনাকে ডাইনামিক অ্যানালাইসিসের দিকেই যাওয়াটা বেটার। এটা হচ্ছে কন্ডিশন। যাই হোক, আপনার ডিটেলস আরও ক্লাস যখন ওই বিগত ক্লাসগুলো যখন করবেন তখন বুঝতে পারবেন আরও। এখন ডাইনামিক অ্যানালাইসিস কিভাবে করতে হবে সেটার জন্য আমাদের কিছু স্টেপ আছে, মোটামুটি 5-6টা স্টেপ আছে। এগুলো একটু খুব খেয়াল করে আপনাকে দেখতে হবে। আচ্ছা, ডাইনামিক অ্যানালাইসিস করার জন্য ফার্স্ট অফ অল মডেলটা আনলক করা থাকতে হবে। মডেলটা যদি আগে অ্যানালাইসিস দেওয়া থাকে তাহলে মডেলটা কি থাকে, এরকম লক করা থাকে, এইরকম লক করা থাকে, ঠিক আছে। এখন আপনাকে অবশ্যই আনলক করে নিতে হবে মডেলটাকে। আনলক করে নিলে যত অ্যানালাইসিস আছে সব চলে যাবে। আনলক করার পর যে জিনিসটা করতে হবে, ফার্স্ট স্টেপ, ডাইনামিক অ্যানালাইসিস ফার্স্ট স্টেপে যাচ্ছি। ফার্স্ট স্টেপ ডিফাইনে যাব, লোড কেসেসে যাব, এখান থেকে মোডাল আছে, মোডালটা সিলেক্ট করব,
মডিফাইতে যাব। মডিফাইতে গিয়ে এখানে যা আছে তাই, কোনো নামের পরিবর্তনের দরকার নাই। কেস টাইপ আইগেন যা দেওয়া আছে তাই, কোনো চেঞ্জ করার দরকার নেই। যেই জিনিসটা চেঞ্জ করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ মোডস। ম্যাক্সিমাম নাম্বার অফ মোডস আমরা চেঞ্জ করব। মোডসটা কি? হ্যাঁ, মোডস জিনিসটা কি, মানে ডাইনামিক অ্যানালাইসিসটা হচ্ছে কি ডায়াগোনাইজ করা, মানে টোটাল আপনার বিল্ডিংটাকে ডায়াগোনাইজ করতেছে, মানে ডিপ চেক। মানে আপনার একটা বিল্ডিংয়ে যত প্রকারের ছোট খুঁটিনাটি, যত ইররেগুলারিটি আছে বা কোন ফেলিউরটা আছে, টোটালটাকে একটা ডিপ চেক করবে। তখন ডিপ চেকটা কত ভাগে এবং কয়টা পার্টে সে করবে সেটা এইটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ মোডস। ঠিক আছে, তো আমরা সাধারণত প্রতিটা ফ্লোরের জন্য 3টা করে মোড ধরি। তা আমাদের টোটাল বিল্ডিংয়ের হাইট আছে 8 তলা, তা আমাদের মোড হবে 24টা। আপনি চাইলে 20টাও দিতে পারেন, তবে 20টা দিলে ফলাফলটা কিছুটা ফেলিউর আসার সম্ভাবনা আছে, রেসপন্সটা কম পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা 24টা বা 25টা ধরলে সবচেয়ে বেটার। অর্থাৎ সবচেয়ে সহজ কথা হচ্ছে প্রতিটা ফ্লোরের জন্য যদি আপনি 3টা করে ধরেন মোট, তাহলে হচ্ছে কি সবচেয়ে বেটার। 10 তলা 30টা দিবেন, 2 তলা হইলে 2 তলা ডাইনামিক তো লাগবে না, 4 তলা হইলে 12টা দিবেন। 4 তলা থেকেই তো লাগবে, 4 তলা হইলে 12টা দিবেন। তা আমরা এখন দিচ্ছি 25টা মোট, 24টা আসে, একটা বাড়াই দিলাম, আর কোনো কাজ নাই, জাস্ট ওকে করলেন। ওকে করার পরে ওকে করলেন। আচ্ছা, ফার্স্ট স্টেপ ডান। এখন স্টেপ 2। স্টেপ 2 কি আছে? স্টেপ 2 এর জন্য আমরা চলে যাব আবার ডিফাইনে। ডিফাইনে চলে গিয়ে ফাংশন, ফাংশন থেকে রেসপন্স স্পেকট্রাম এখানে চলে যাব। এখান থেকে আমরা এখানে সিলেক্ট করব ASCII 705। সিলেক্ট করে আমরা এখানে অ্যাড নিউ ফাংশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। এখন দেখেন একটা বক্স চলে আসছে। এই বক্সের যে কিছু ডাটা আছে এগুলো দেখবেন সিমিলার আমাদের আর্থকোয়াকের জন্য কিছু ডাটা বসাইছিলাম, এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। এই ডাটার সাথে মিলে যায়, যেমন এই যে এখানে টি এর মান, আর এর মান, ওমেগার মান, এগুলোও কিন্তু এখানে পাবেন। এই যে যেমন এখানে কিসের মান প্রথমটা দেখা যাচ্ছে এসএস এর মান। তা আমরা আর্থকোয়াকের এখানে এসএস এর মান কত পাইছিলাম, এই দেখেন এসএস এর মান। যেহেতু ডাইনামিক অ্যানালাইসিসটা মূলত আর্থকোয়াকের জন্যই করা হয়, এই জন্য আর্থকোয়াকের ভ্যালুগুলো আপনাকে দিতে হবে। মানে আপনি আপনার বিল্ডিংয়ের সয়েল টেস্ট অ্যানালাইসিস এবং আর্থকোয়াক অ্যানালাইসিস করে যে ডাটাগুলো পাইছিলেন সেই ডাটাগুলো এখানে বসাতে হবে। এক্স আর ওয়াই যেহেতু একই রকম, এক্স আর ওয়াই কোনো ডিফারেন্ট কিছু না, এই জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখলেই হবে। স্ক্রিনশট কোনটা নেবেন? ওই যে লোড প্যাটার্নসে গিয়ে যে আপনি যে মডিফাই ল্যাটারাল লোড করেন না, সেটার একটা স্ক্রিনশট নিলেই হবে। একটু বলে দেখাচ্ছি। এসএস কত আছে 0.5, S1 আছে 0.2, দুইটা বসাই। 0.5 সরি 0.5 আর S1 আছে 0.2। আচ্ছা, লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড কত আছে? আচ্ছা, লং পিরিয়ড ট্রানজিশন পিরিয়ড এখানেও কিন্তু একটা আছে, 2 সেকেন্ড দিয়েছিলাম আমরা এখানে দিলাম 2। আচ্ছা, সয়েল সাইট ক্লাস কোনটা দিছিলাম? সয়েল সাইট ক্লাস দিছিলাম F। আমরা এখানে F সিলেক্ট করে দিচ্ছি। FA কোনটা দিছিলাম? FA দিছিলাম 1.35 আর FB দিছিলাম 2.7। 1.35 আর 2.7। ওকে, হয়ে গেছে। আমাদের এখানে আর কোনো প্রকারের কাজ করার দরকার নেই, আমরা জাস্ট এখানে ওকে করে দিব। ওকে। আচ্ছা, এটার একটা নাম লিখে দিই আমরা। এটাকে একটু মডিফাইতে যাই, এখানে আমরা লিখি RSA, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, RSA। ওকে, ওকে করে দিলাম। এখন এই আর্থকোয়াকের যে ডাটাটা আমি স্ক্রিনশট দেখালাম, এটা কোথায় পাবেন?
এটা পাবেন হচ্ছে ডিফাইনে গিয়ে এই লোড প্যাটার্নস আছে, এখানে গিয়ে এই যে ইএক্স যেগুলো বানাইছিলেন না, এটা মডিফাই ল্যাটারাল লোডে যাবেন। এখানে গিয়ে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এক জায়গায় সেভ করে রাখবেন, যাতে আপনি ইজিলি কাজটা করতে পারেন। বুঝতে পারছেন? আমাদের এখানে হালকা একটু চেঞ্জ করা লাগবে, এটা আছে 7। একটু ডিফাইনে যাই, আমরা যাব হচ্ছে গিয়া ফাংশনসে, রেসপন্স স্পেকট্রামে যাব, আরএস কে একটু মডিফাই করি। ও না, ঠিক আছে, সমস্যা নেই, ওকে, সবই ঠিক আছে। আচ্ছা, আর কিছুই নাই এখানে, আমরা যা করার করে ফেলছি। ওকে, আচ্ছা, এখন থার্ড স্টেপ, কথা শোনা যাচ্ছে? জি জি, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, খুব খেয়াল করে শুনেন, অবশ্যই প্র্যাকটিস করতে হবে পাশাপাশি। থার্ড স্টেপে যাব। থার্ড স্টেপ হচ্ছে ডিফাইনে যাব, লোড কেসেসে যাব। লোড কেসেসে গিয়া অ্যাড নিউ কেস, অ্যাড নিউ কেস দিলাম। কেসের নাম দিলাম আর এক্স, এক্স ডিরেকশনের জন্য। লোড কেস টাইপ, লোড কেস টাইপ দিব হচ্ছে গিয়া রেসপন্স স্পেকট্রাম। এটা দেওয়ার পর দেখেন এখানে একটা বক্স চলে আসছে, এখানে দেব অ্যাড। অ্যাড দেওয়ার পর U1 যা আছে তাই, আর ফাংশনের জায়গায় দিব RSA। এখানে স্কেল ফ্যাক্টর ছোট একটা কাজ আছে, এটা পরবর্তীতে আমরা করে দেখাবো কিভাবে এই কাজটা করবেন। RSA দিলাম, এটা কাজ শেষ। এক্স ডিরেকশনের জন্য লোড নেম U1, আর যখন ওয়াই ডিরেকশনের জন্য করব তখন হচ্ছে U2 দিবেন। U1 দিয়ে রাখছি, আর কোনো কাজ নেই। U1 দিয়ে রাখছি এক্সের জন্য, যা আছে তাই, আর কোনো কাজ নেই। এখন এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে ডায়াফ্রাম ইসেন্ট্রিসিটিতে একটা কাজ আছে, এটা মডিফাইতে যেতে হবে। মডিফাইতে ক্লিক করে দিলাম। এখানে গিয়ে এখানে ডাটাটা দিব 0.05, ঠিক আছে, 0.05। ওকে, আর কোনো কাজ নাই। এটা মানে 5% ডায়াফ্রাম ইসেন্ট্রিসিটি 5% বিবেচনা করছে। তো 5কে যদি 100 দিয়ে ভাগ দেন, যেই মানটা আসবে সেটাই আমরা এখানে দিয়েছি, আর কিছু না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কোনো কাজ নাই, আমরা ওকে করে দিলাম। এখন আমরা আবারও অ্যাড নিউ কেসে দিব। অ্যাড নিউ কেসে দেওয়ার পর আমরা বানাবো RY। RY বানানোর পরে আমরা ওই সেমভাবে রেসপন্স স্পেকট্রামে দিব, অ্যাডে দিব। অ্যাডে দিয়ে আমরা করব কি, U2 সিলেক্ট করব। U2 সিলেক্ট করার পর আমরা এখান থেকে RSA, আর এখান থেকে ডায়াফ্রাম ডিসকন্টিনিউ, এখানে 0.05 দিব। ওকে, আর কোনো কাজ নাই। ওয়াই ডিরেকশনের জন্য U2 রাখছি, এটা একটু খেয়াল রাখবেন। আর স্কেল ফ্যাক্টর এখানে কিছু কাজ আছে, সেটা একটু পরেই বুঝতে পারবেন। ওকে, তো দুইটা বানায় ফেলছি। লিনিয়ার থেকে আমরা এখানে কিন্তু রেসপন্স স্পেকট্রাম করে ফেলছি। এগুলো কিন্তু লিনিয়ার নর্মাল, আর আছে রেসপন্স স্পেকট্রাম মানে হচ্ছে গিয়া কিন্তু কি, রেসপন্স স্পেকট্রাম মানে হচ্ছে গিয়া আপনার ডাইনামিক অ্যানালাইসিসের কেসটা হচ্ছে রেসপন্স স্পেকট্রাম। ঠিক আছে, ওকে করে দিলাম। তো থার্ড স্টেপ শেষ। থার্ড স্টেপ শেষের পরে আমরা এখন অ্যানালাইসিসের স্টেপে চলে যাব। অ্যানালাইসিস কীভাবে দিতে আমরা জানি, রান অ্যানালাইসিসে ক্লিক করলে অ্যানালাইসিস হয়ে যাবে।
অনেক হিউজ কাজ কিন্তু। এটা কিন্তু 4 নাম্বার স্টেপের কাজ চলতেছে। আচ্ছা, অ্যানালাইসিস হয়ে গেছে। অ্যানালাইসিসের পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি আমাদের একটু এখন ডিপ কাজ চলে আসছে। এখন আমরা অ্যানালাইসিসের কাজ করব। অ্যানালাইসিসের কাজের জন্য টেবিলে চলে যাব। টেবিল থেকে অ্যানালাইসিস রেজাল্ট, অ্যানালাইসিস রেজাল্ট থেকে আচ্ছা 2020-তে আমার এটি কাজটা করার অভিজ্ঞতা নাই, এজন্য একটু সময় লাগতেছে। আচ্ছা, স্ট্রাকচার আউটপুট থেকে মোডাল ইনফরমেশন, মোডাল ইনফরমেশনে যাবেন। মোডাল ইনফরমেশন থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়া এই যে মোডাল মাস রেশিওস, ডাবল ক্লিক করেন। শো টেবিল দেন, এখানে শো টেবিল দেন। আচ্ছা, চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হচ্ছে গিয়া এই যে সাম ইউএক্স আর সাম ইউওয়াই, এই দুটো জিনিস দেখব। আর এখান দেখেন এই যে মোড যে দিছিলাম, টোটাল 25টা মোড দিছি। এখানে লাস্ট মোডটা আপনার দেখতে হবে, 25 নাম্বার মোডটা দেখতে হবে। 25 নাম্বার মোডে কি দেখব? এই জিনিসটা দেখব। এই জিনিসটা দেখব কি এটা 90% আছে কিনা, অর্থাৎ যদি 0.9 পর্যন্ত হইতো তাইলে ওকে, যদি 0.89 হয় তাইলে আবার কি করতে হবে, এই মোড নাম্বার, মোড সংখ্যা বৃদ্ধি করতে হবে। যখন 99% রেসপন্স পাবেন বা 90-র উপরে রেসপন্স পাবেন তখন বুঝবেন যে ওকে, মানে 90% রেসপন্স। দেখেন এখানে মোটামুটি 10টা মোডেই 90% রেসপন্স দিয়ে দিচ্ছে, দেখছেন? এক্স ডিরেকশনে 10টা মোডেই 90% রেসপন্স, বা 10টা মোডে যদি কম দেন তাহলে 0.89 পাবেন, মানে 11টা মোড দিলে ওকে, 11টা মোড দিলে বা 12টা মোড দিলেই হয়ে যাবে। বাট আমরা একটু ডিটেলস আরও মানে একদম পারফেক্ট রাখার জন্য 25টা মোড দিছি। দেখেন 99% আছে, মানে ওকে। এখন যদি একটু দেখাই আমি আপনাকে, এইটা 90% আপনার পাওয়া লাগবে বিএনবিসি অনুসারে। তো বিএনবিসির রেফারেন্স নাম্বার 2.5.9.2 নাম্বার অফ মোডসের জায়গায়
The analysis shall include a sufficient number of modes obtained combined modal mass participation at least 90% পেতে হবে, ঠিক আছে। টু অর্থোলজিক্যাল ডিরেকশনস মানে এক্স ডিরেকশন ও ওয়াই ডিরেকশনে 90% রেসপন্স পেতে হবে, যেটা আমরা 99% আর 98% রেসপন্স পাইছি। লাস্ট মোডটা সবসময় দেখবেন, এই মোডের লাস্ট মোডটা সবসময় দেখবেন, যে বুঝতে পারবেন যে আপনার এই মোডটা ঠিক আছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে গিয়া এখানে যে সাম আর এক্স আর আর ওয়াই, এই দুইটা জিনিসও দেখতে পারেন। এই দুইটা জিনিসও যদি দেখেন, এগুলো কিন্তু 90% আছে, বাট এই না দেখলেও এইটা দেখতে হবে হচ্ছে গিয়া ইউ এক্স আর ইউ ওয়াই, এই দুইটা দেখতে হবে। আচ্ছা, এই দুইটা দেখলেন, এখন এখানের কাজ শেষ, ডান, আমাদের এখানের কাজ শেষ। এখন আমাদের পঞ্চম পার্টে যাব। পঞ্চম পার্টের জিনিসটা কি? পঞ্চম পার্টের জিনিসটা হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচার আউটপুট থেকে বেজ রিয়াকশন, ঠিক আছে, বেজ রিয়াকশন। শো টেবিল দেই, কেস আউটপুট দেব আমরা হচ্ছে গিয়া ইএক্স আর হচ্ছে গিয়া এখানে একটু কন্ট্রোল চেপে ধরে আর এক্স, এই দুইটা দেখব, ঠিক আছে। ও চলে গেল। আউটপুট কাছে মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখানে আমরা একটু দেখি ইএক্স আর আর এক্স, কন্ট্রোল চেপে ধরে আর এক্স ক্লিক করে দিই। আচ্ছা ঠিক আছে, আর এক্সটা সিলেক্ট হয় না, আর এক্স অ্যাপ্লাই মাল্টিপল আইটেম ফিল্টারে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ইএক্স আর আর এক্স এই দুইটা আমরা এখানে দেখলাম, দুইটা ডাটা আমরা দেখব। এক্স এর জন্য একরকম ডাটা, ওয়াই এর জন্য আরেক রকম ডাটা। তো এক্স এর জন্য আমরা একটু ডাটাটা দেখি। এখানে 227.51 আছে, আর আর এক্স এর জন্য আছে 758.72। তো আমরা এখানে একটা স্কেলিং রেশিও বের করব, যে স্কেলিং রেশিওটা আমাদের পরবর্তী দিকে কাজে লাগবে। তো এটা সূত্রটা হচ্ছে গিয়া ই এক্স ডিভাইডেড বাই আর এক্স, মানে ই এক্স এর যে ডাটাটা লোডের মানটা আর এক্স এর ডাটা দিয়ে ভাগ করতে হবে। 227.51 ভাগ হচ্ছে গিয়া 758.72 কত আসে? 0.29 বা 0.3। এই জিনিসটা, এই ডাটাটা আর এক্স এর জন্য 0.30। এই ডাটাটা একটু নোট করে রাখবেন, এই ডাটাটা একটু নোট করে রাখবেন 0.30। এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়া আমরা আরেকটা জিনিস দেখব, ই এক্স আর আরেকটা সিলেক্ট করে দিচ্ছি আর ওয়াই, অ্যাপ্লাই মাল্টিপল আইটেম ফিল্টার দিলেই হবে। এখানে দেখি ই এক্সও একই রকম ডাটা, কিন্তু এখানে আর এক্স এর ডাটাটা, আর ওয়াই এর ডাটাটা, ই ওয়াই এর ডাটাটা সবই একই রকম, ই এক্স আর ই ওয়াই এর ডাটা একই রকম, কিন্তু আর ওয়াই এর ডাটাটা ভিন্ন। এখন এটাকে স্কেলিং করি, 227.52 ভাগ হচ্ছে গিয়া 981.1, এটা কত আসে? 23.23। তো এখানে আমরা পেলাম আর এক্স এর জন্য 0.3 আর আর ওয়াই এর জন্য পাইলাম
2 3 এই জিনিসটা একটু লিখে রাখবেন, একটু নোট করে রাখবেন। ডান করে দিলাম, কাজ হয়ে গেছে। এখন আমরা মডেলটাকে আনলক করে দেব। 5 নাম্বার স্টেপ শেষ। এখন আমাদের লাস্ট স্টেপ 6 নাম্বার স্টেপ। আচ্ছা, 6 নাম্বার স্টেপ মানে এখনো লাস্ট হয় নাই, আরো কিছু কাজ আছে। ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে আমরা চলে যাব লোড কেসেস, লোড কেসেসে গিয়ে আমরা চলে যাব আর এক্স, এখানে গিয়ে চলে যাব মডিফাই শো কেস, মডিফাই শো কেসে চলে যাব। এখানে একটা কথা বলছিলাম যে স্কেল করব আমরা, এটাকে একটা ডাটা বসাবো। তো এই ডাটার সাথে এক্স এর জন্য কত পাইছিলাম, ইনটু 0.30 পাইছিলাম, 0.30, তো ইনটু দিলাম, ইনটু 0.30, এন্টার দিয়ে দিলাম, শেষ। আর এক্স এর কাজ শেষ। ওকে, স্কেলিং করে ফেললাম। আর ওয়াইতে যাব, মডিফাইতে যাব, এটার জন্য স্কেল ফ্যাক্টর কত পাইছিলাম, ইনটু 0.23, ওয়াই এর জন্য পাইছি 0.23, এন্টার দিয়ে দিলাম, হয়ে গেছে, শেষ। ওকে ওকে, এখন এই স্কেলটা করলাম কেন, যাতে একটা ব্যালেন্সিং থাকে। ব্যালেন্সিংটা কি এটা যদি একটু দেখাই, এখানে একটু ডিটেলস আপনারা পড়ে নেবেন। তো স্ট্রাকচার রেসপন্স একটা কথা লেখা আছে যে a base shear V shall be calculated using equivalent static force producer in section 2.5.7 where the base shear is less than 85% of V। মানে আপনার যে রেশিও বলতে গেলে কি, আপনার যে ডাইনামিক ফোর্স আর যেটা আপনার লিনিয়ার ফোর্স আছে, মানে বেসিক যেটা ইএক্স, যেটা লিনিয়ার নর্মাল যেটা, এইটার মধ্যে 85% সিমিলারিটি থাকতে হবে। মানে দেখা গেছে 8 কোয়াকের লোড পাচ্ছেন আপনি 227, এটা তো চেঞ্জ করতে পারবেন না, 227 কিপ। এই 227 কিপের 80%, মিনিমাম 85% এই আর এক্স এর লোডটা থাকতে হবে। এই জন্য স্কেলিংটা করা, ওই যে কিছুক্ষণ আগে স্কেলিং করলাম, এই লোডটা যাতে 85% সিমিলারিটি থাকে, এজন্য এটা করা হয়। তো আমরা একটু দেখি কত পার্সেন্ট সিমিলারিটি আছে। ঠিক আছে, কত পার্সেন্ট সিমিলারিটি আছে। আচ্ছা, এর জন্য আবারও আমাদেরকে অ্যানালাইসিস দিতে হবে, এইটি ফাইনাল স্টেপ। এরপরে ছোট একটা কাজ আছে, ওইটা খুবই সিম্পল, আর তেমন কিছু না। ওইটাকে স্টেপ ধরলেও ধরতে পারে, না ধরলেও ধরতে নাও পারে। অ্যানালাইসিস দিব। এখন আমরা চেক দিব যে 85% সিমিলারিটি আছে কিনা ডাইনামিক ফোর্সের আর ডাইনামিক আর এক্সের আর নর্মাল লিনিয়ার যে আমাদের লোডটা আছে, এটার 85% সিমিলারিটি আছে কিনা এটা আমরা একটু দেখব। অ্যানালিসিস দিলাম। তো 20 সালে আমি আসলে ইউজ টু খুবই কম, 20 সালে আমি ইউজ করি না বললেই চলে, এজন্য অনেক অপশনে আমার একটু হেজিটেশন আছে। 16 সালে আমার কোনো হেজিটেশন নাই, 20 সালে কিছু হেজিটেশন আছে আমার। আচ্ছা, করে ফেলছি। এখন আমরা চলে যাব টেবিল, সব কিছুই টেবিল থেকে অ্যানালাইসিস রেজাল্ট। অ্যানালাইসিস রেজাল্ট থেকে আমরা চলে যাব স্ট্রাকচার আউটপুটে, এখান থেকে বেস রিয়াকশন দেখব।
এই যে বেস রিঅ্যাকশন প্লাস করে দিলাম টেবিল। এখানে ডাবল ক্লিক করলে 16 সালে আসে, কিন্তু 20 সালে মাউসের রাইট বাটনে ক্লিক করে শো টেবিলে দিতে হয়। আচ্ছা, আউটপুট কেস থেকে আমরা চলে যাব, মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ইএক্স, আর একটা কন্ট্রোল চেপে ধরে আরএক্স, অ্যাপ্লাই মাল্টিপল আইটেম ফিল্টার, এটাতে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, যদি একটু খেয়াল করে থাকেন, এটা কত আছে 227, আর এটা আছে 227.61, তো 85% সিমিলারিটি আছে কিনা? এখানে যে ডাটা দেওয়া আছে 85% না, আমার 100% সিমিলারিটি আছে। 100% সিমিলারিটি আছে। এখন আমরা একটু ওয়াই ডিরেকশনের জন্য দেখি। আমরা এক্স ওয়াই সিলেক্ট করলাম, আর কন্ট্রোল চেপে ধরে আর ওয়াই সিলেক্ট করি, অ্যাপ্লাই মাল্টিপল আইটেম ফিল্টার। এই দেখেন, এইটা আছে 227, এটা আছে কত 225, মানে 99% সিমিলারিটিস আছে। তো এইটা যখন আপনি ফাইনাল হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনার যে ক্যালকুলেশন ছিল এটা পারফেক্টলি ওকে। এর আগে কিন্তু এই 100% অ্যাকুরেট ছিল না। 100% মিলল কীভাবে? ওই যে স্কেলিং করে যে ডাটাটা বসাইলাম না, এখানে লোড কেসে যে ডাটাটা বসাইছি, এই ডাটার মাধ্যমেই পার্থক্যটা চলে আসছে। বুঝতে পারছেন? ওকে, এখানে আর কোনো কাজ নেই, ওকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের আজকে ক্লাসের লাস্ট টপিক, মডেলটাকে আনলক করে ফেলি। তো লাস্ট টপিকটা কি আমাদের, যে ডাইনামিক ফোর্সগুলো লোড কম্বিনেশনে দেওয়া, সেটা কি? যদি একটু খেয়াল করে থাকেন, আমরা লোড কম্বিনেশনে কি দিছিলাম, ইএক্স বা ইওয়াই। উইন্ডের আমাদের কোনো ম্যাটার না, এটার কোনো চ্যাপ্টার না। উইন্ড এটার কোনো চ্যাপ্টার না, আমার চ্যাপ্টার হচ্ছে গিয়া আর্থকোয়াক। এই যে ইএক্স বা ইওয়াই যেগুলো দেখতেছেন, সেগুলোর জায়গায় হয়ে যাবে আর এক্স আর আর ওয়াই, মানে ডাইনামিক ফোর্স। বুঝতে পারছেন? সেগুলো আমরা চেঞ্জ করব। তো আমাদের আর্থকোয়াক লোডটা শুরু হয়েছে 16 নম্বর কম্বিনেশন থেকে, আর বাকিগুলো আমাদের দেখার দরকার নেই। তো 16 নম্বর কম্বিনেশন আমরা চলে যাব, ডিফাইনে যাব, ইট্যাপসে গিয়ে ডিফাইনে লোড কম্বিনেশন, কম্বিনেশন নাম্বার 16 মডিফাই শো কম্বিনেশনে যাই। এখান থেকে লোড কম্বিনেশনে গিয়ে আর এক্স, আর এখান থেকে ই ওয়াই এর জায়গায় আর ওয়াই সিলেক্ট করে ওকে করে দিলাম। সেমভাবে 17 নম্বরে মডিফাই শো কম্বো, মানে ইএক্স এর জায়গায় আর এক্স আর ই ওয়াই এর জায়গায় আর ওয়াইটা সিলেক্ট করে দেবো জাস্ট, আর কোনো কাজ করব না। মডিফাইতে যাব, আবার নিউ কম্বোতে যাই না, মডিফাইতে যেতে হবে কিন্তু। মানে আমরা ডাইনামিক ফোর্সটা অ্যাপ্লাই করে দিচ্ছি। ডাইনামিক ফোর্সের মাধ্যমে বিল্ডিংটা অ্যানালাইসিস হবে। ফাইনালি ডাইনামিক ফোর্সের মাধ্যমে বিল্ডিং অ্যানালাইসিস হবে, মানে লিনিয়ার ফোর্সের মাধ্যমে এটা অ্যানালাইসিস হবে না। এই ইএক্স হচ্ছে লিনিয়ার, মানে নর্মাল কন্ডিশনের। এখন ডাইনামিক কন্ডিশনে আমাদের বিল্ডিংটা অ্যানালাইসিস হবে, ঠিক আছে? তো এত কাজ করা মূলত এই ছোট এই কাজটার জন্যই এত কাজ করা, যে ডাইনামিক ফোর্সটা যাতে আমরা লোড কেসেসে দিয়ে লোড কম্বিনেশনে দিয়ে যাতে আমরা ফাইনাল অ্যানালাইসিসটা করতে পারি, এজন্যই কিন্তু এই কাজগুলো করা। তা আমাদের 24 নম্বরে একটা চেঞ্জ করে ফেলি, ই ওয়াই এর জায়গায় আর ওয়াই, ই এক্স এর জায়গায় আর এক্সটা দিয়ে দিলাম, ই এক্স এর জায়গায় আর এক্স, ই ওয়াই এর জায়গায় আর ওয়াই, ওকে। তারপর 26 নম্বর কম্বিনেশনে চলে যাই, আর এক্স তারপর আর ওয়াই, ওকে। 27 নম্বর এখানে ই এক্স এর জায়গায় আর এক্স, ই ওয়াই এর জায়গায় আর ওয়াই, ওকে। 28 নম্বরে আমরা ই এক্স এর জায়গায় আর এক্স আর ই ওয়াই এর জায়গায় আর ওয়াইটা সিলেক্ট করে দিলাম।
29 নাম্বারও সেমভাবে আমরা জাস্ট কম্বিনেশনগুলা আর্থকোয়াকের কম্বিনেশনগুলোকে ডাইনামিক কম্বিনেশনে লিনিয়ারগুলোকে ডাইনামিক ফোর্সটা অ্যাপ্লাই করে দিচ্ছে আর কি। এটাই কিন্তু ডাইনামিক অ্যানালাইসিস, আর কিছুই না। মানে ডাইনামিক ফোর্সের মাধ্যমে আপনার বিল্ডিংটা অ্যানালাইসিস হবে, এটাই ডাইনামিক অ্যানালাইসিস আসলে। ওকে, আর কিছু নাই। যতগুলো আর্থকোয়াক কম্বিনেশন আছে সবগুলোকে ডাইনামিক ফোর্সে অ্যাপ্লাই করে দিলাম। আপনি চাইলে আবার একটু রিচেক দিয়ে লোড কম্বিনেশনে গিয়ে 16 নম্বর কম্বিনেশন থেকে আবার একটু মডিফাই দিয়ে দেখতে পারবেন। চাইলে একটু বারবার দেখে তারপর কাজটা করবেন। এখন আরও কিছু কাজ আছে, এটা পরবর্তী ক্লাসে আমরা অ্যাপ্লাই করে আমরা কিন্তু ডিজাইনে চলে যাব ডাইরেক্ট।